নারায়ণগঞ্জ হলো একটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক স্থান। আর ব্যবসার দিক থেকে তো এটা প্রাচ্যে ডান্ডি বলে আপনারা জানেন সবাই। কিন্তু আজকে যে নারায়ণগঞ্জের অবস্থা, এটা কিন্তু আসলে খুব দুঃখজনক, এবং এর জন্য আমরা সবাই দায়ী। আমরা রাজু, সিটি কর্পোরেশন, প্রশাসন, অন্যান্য সংস্থা, কম বেশি সবাই দেয়। আর কে দেয়? এই এলাকাবাসীও কিন্তু দেয়। তারাও সচেতন না, তারাও জানে না। এবং অ্যাকচুয়ালি তার মানে কি? তার মানে এই যে এই অবস্থার জন্য আমরা সবাই দেয়। আমি কাউকে এককভাবে দায়ী করতে চাচ্ছি না। আর আমি সর্বপ্রথম সব জায়গায় আমাকে রাজুককে নিজেই দায়ী করি, যে রাজুকই হলো আসলে বেশি দেয়। আসলে এখানে রাজুক তো অত ইম্পর্টেন্ট না, এখানে সিটি কর্পোরেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি আস্তে আস্তে দেখলাম ওই যে একটা লেকের মতো আছে, মানে পানি আমার হাতিঝিলকেও লোকে বলে খারাপ, কিন্তু এটাকে কি বলবো, দেখলাম যে একদম ভিতর মানে কালো পানি ড্রেন, মানে ওর মধ্যে ময়লা ভাসতেছে, পলিথিন ভাসতেছে, বোতল ভাসতেছে। আমি একটু গাড়িতেই বসে বসে দেখলাম। তো এই যে অবস্থা, তো এটা তো আসলে অবসান হতো, তাই না? এই যে সব কিছু সম্ভব, কিন্তু আমি বলি যে আমরা এতদিন বলতাম যে আমরা তিলোত্তমা ঢাকা শহর দেখতে চাই। আমি নারায়ণগঞ্জকেও ওই ঢাকা শহর, যেহেতু রাজুকের অধীনে, আমি এটা ওই রাজধানীর অধীনেই বলতে চাচ্ছি যে আমরা তিলোত্তমা রাজধানী দেখতে চাই, আমরা ডিজিটাল দেখতে চাই, স্মার্ট দেখতে চাই। কিন্তু আমি এই পলিসিটা চেঞ্জ করে দিচ্ছি। আমি বলছি যে আমরা একটা আসলে বাসযোগ্য রাজধানী দেখতে চাই, বাসযোগ্য, যেখানে মানুষ একটু বাস করার মতো অবস্থা যাইতে পারে।